হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 29th জুলাই। তো ফ্রেন্ডস, আজকে অনেক দিন বাদে আমি কতগুলো ইন্টারডে ট্রেডিং প্ল্যান করেছিলাম। নর্মালি আমি ইন্টারডে ট্রেড অতটা করি না, সুইং ট্রেডিং বেশি কাজ করে থাকি। কিন্তু লাস্ট কদিন ধরে আমি দুটো স্ট্র্যাটেজির উপরে কাজ করছিলাম এবং সেটার রেজাল্ট বেশ ভালোই দেখাচ্ছিল। এর আগেও আমি এটা নিয়ে কাজ করেছি, কিন্তু এটাকে একটু মডিফাই করে আমি নতুনভাবে এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো লাস্ট দুদিন ধরে আমি এই ইন্টারের এই সেট আপটার উপরে কাজ করছি, রেজাল্ট বেশ ভালো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকে 29 তারিখে কীভাবে আমি ট্রেডগুলো প্ল্যান করেছি। ঠিক আছে? তো আপনারা হয়তো জানেন যে আমি সুইং ট্রেডিং যেটা করি সেটার উপর আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করি। সেটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে আমি কাজ করি, ডোজির উপরে কাজ করি এবং স্পিন বটমের উপর কাজ করি। ঠিক আছে? তো আমার যে সেট আপটা, এই ইন্টারের যে সেট আপটা, এটা কমপ্লিটলি 15 মিনিট হ্যামারের উপর আমি এটা এই সেট আপটাকে আমি ইউজ করছি। ঠিক আছে? তো আজকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোটাক ব্যাংকের চার্ট। কোটাক ব্যাংকের 15 মিনিট টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের যদি এটা দেখায়, দেখুন এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচে আপনারা দেখতে পাবেন 9:15 ক্যান্ডেল, এটা মর্নিং 9:15। তো এখানে একটা 9:15 এটা প্রপার একটা হ্যামার তৈরি হয়নি, কারণ আপনারা দেখতে পাবেন যে উপরের দিকেও কিন্তু একটা ছোট্ট মতো উইক রয়েছে। ঠিক আছে? এবং নিচেও একটা উইক রয়েছে। উইকটা মোটামুটি উপরের উইকের থেকে বড় এবং বডিটাও মোটামুটি হ্যামার বলা যেতে পারে, কনসিডার অ্যাজ এ হ্যামার। ঠিক আছে? তো উপরের উইকটা যদি না হয় তাহলে আরও বেশি ভালো হয়। তো সেই ক্ষেত্রে কী হবে, একটা বাইং সেন্টিমেন্ট সেটা বোঝা যাবে যে প্রচণ্ড পরিমাণে নিচের থেকে বাইং প্রেশার আছে। ওকে। তো 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আমি দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে এবং 9:15 এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে? তো এটা আমি কীভাবে প্ল্যান করলাম, তো আপনারা হয়তো জানেন যে আমি নর্মালি আমার এন্ট্রি অ্যান্ড এক্সিট প্ল্যান করি ফিবোনাকির সাহায্যে। ঠিক আছে? তো ফিবোনাকির সাহায্যে আমি এটাকে প্ল্যান করেছি। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন, তো এখান থেকে আমি ফিবোনাকির লেভেলটা নেব। ফিবোনাকির নিচ থেকে এই লো থেকে এই হাই অবধি আমি যদি মার্কিং করি, তাহলে দেখুন এটা অলমোস্ট আমার 50%-এর কাছাকাছি এখান থেকে এন্ট্রি দিয়েছে। এবার আমি এন্ট্রি এখানে কেন নিলাম সেটার লজিকটাও বুঝতে হবে। সেটার জন্য আমি একটা একটা ইন্ডিকেটর ইউজ করেছিলাম, আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পিভট। পিভট আপনারা জানেন, পিভট ইন্ডিকেটর। তো পিভট ইন্ডিকেটর যখনই আমি এখানে প্লট করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লাইন প্লট হয়ে চলে এসছে। ঠিক আছে? তো আমার প্রথম কনফার্মেশন কি, এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমাকে বাইশ সাইডে আমাকে প্ল্যান বানাতে হবে। ঠিক আছে? তো এখানে আমার অলমোস্ট আমি যখন ফিবোনাকিটা মার্কিং করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50%-এর কাছাকাছি এখানে লেভেলটা ঠিক এই পজিশনে এসছে। আমার এন্ট্রি আজকে ছিল 386.85। ঠিক আছে? এটা আমার এন্ট্রি ছিল। এবার এন্ট্রিটা আমি এখানে কিসের জন্য নিলাম, আপনারা দেখতে পাবেন এখানে কিছু লাইন প্লট হয়ে গেছে এবং এখানে 386-এ একটা সাপোর্ট লেভেল, সরি সাপোর্ট না, এটা একটা রেজিস্ট্যান্স। এরপরে রেজিস্ট্যান্স R1, R2, R3 এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S1, S2, নিচে S3 আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার পিভট লাইন। ঠিক আছে? তো নর্মালি কী হয়, প্রাইস যখন পিভটের উপরে চলে তখন এটা একটা বুলিশ ট্রেন্ড দেয়। ঠিক আছে? তো এখানে আমার কনফার্মেশন হয়ে গেল যে এটা একটা বুলিশ ট্রেন্ডের দিকেই যাবে। আমার বাইং সেট আপ রেডি হবে, এখানে একটা আমাকে বাইংয়ের দিকেই যেতে হবে। ঠিক আছে? এটা কনফার্মেশন চলে আসলো এবং এটা পিভটের উপরে রয়েছে। তো এখানে প্রথমে হ্যামার পেয়ে গেলাম এবং আমি এন্ট্রি প্ল্যান করেছি নিজের জন্য। এখানে প্রথমে আমি ফিবোনাকি মার্কিং করলাম, সেখানে আপনাদেরকে দেখালাম 0.5%। এবং এখানে আপনারা যে লেভেলটা দেখতে পাচ্ছেন R1, আমি সবসময় পুল ব্যাকে এন্ট্রি নিই, সবসময় রিপ্লেসমেন্টে আমি এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করি। তো এখানে দেখুন পুল ব্যাকে এখানে আমাকে এন্ট্রি দিয়েছে এবং ধীরে ধীরে এটা 1:2 এর কাছাকাছি এটা আপনারা দেখতে পাচ্ছেন। 1:2 রিসিভার রেশিও এখানে আমরা দেখতে পাচ্ছি। স্টপ লস আমি কী করেছি, স্টপ লসটা দিয়েছি এই হ্যামার ক্যান্ডেলের লোয়ের ঠিক নিচে। দেখবেন এখানে একটা পিভট লাইন আছে, এই পিভটের নিচে আমি আমার স্টপ লস প্ল্যানিং করেছি। ঠিক আছে? তো
এইভাবে এটা আমি প্ল্যানিং করে এটাকে আজকে এক্সিকিউট করেছি। সেকেন্ড যে ট্রেডটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার। সেকেন্ড এই ট্রেডটা, তো প্রথমের ট্রেডটা আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, সেকেন্ড ট্রেডটা আমি আপনাদেরকে অতটা বেশি করে এক্সপ্লেন করবো না। তো অ্যাগেন দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে 950 সেকেন্ড, আপনি দেখতে পাচ্ছেন এখানে 0.5%-এর কাছাকাছি এখানে না এখানে এন্ট্রি প্ল্যানিং করেছে, ঠিক আছে। তো যেহেতু প্রাইস এখানে R1-এর নিচে চলে এসছে, R1-এর নিচে মানে রেজিস্ট্যান্সের নিচে যখন প্ল্যানিং, এখানে যখনই আমি R1-এর নিচে পেয়ে যাই, তো এটা কী করি অলমোস্ট আমি 0.5% এখানে প্ল্যান করি। মোটামুটি আমার মানে ফিবোনাকি মার্কিং করার পর 0.5% নয়তো গোল্ডেন রেশিও আমার মানে প্ল্যানিং করা থাকবে, ঠিক আছে। কারণ দেখুন এখানে আমি আপনাদেরকে বলছি, দেখুন প্রাইস যদি আর ওয়ান যদি 0.5%-এর নিচে থাকে তাহলে R1-এর প্ল্যানিং, ঠিক আছে। মানে মোটামুটি লোয়েস্ট প্রাইস যেটা থাকবে 0.5%, যদি R1-এর নিচে থাকে তাহলে 0.5%, এবং আপনি যদি R1 যদি 0.5%-এর নিচে থাকে তাহলে R1, এইভাবে মানে যতটা পারবো ডিসকাউন্টে নেব, ঠিক আছে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিভট, আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পিভট লেভেল, ঠিক এই ক্যান্ডেলের নিচে দেখুন পিভট, স্টপ লস আমি প্ল্যানিং করেছি পিভটের নিচে, এই সাপোর্টের নিচে, ঠিক আছে। একটু বড় স্টপ লস হয়েছিল কিন্তু আমার টার্গেট ছিল 1:2, এরপরে রেজিস্ট্যান্সের এই যে আর থ্রি এখানে প্ল্যানিং, ঠিক আছে, অলমোস্ট এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো ট্রেড, জেএসডব্লিউ স্টিল এবং কোটাক মহিন্দ্রা ব্যাংক, এই দুটো ট্রেড আমি প্ল্যান করেছি। আর একটা সেম চিজ মানে সেম আপনি স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন, ওটা হ্যামার না, ওটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা হচ্ছে কেপিআই টেকের 15 মিনিটের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা হচ্ছে 9:15-এর ক্যান্ডেল, আজকে 29 তারিখ 9:15-এর ক্যান্ডেল। সবসময় আমি ফুল ব্যাগে এন্ট্রি নিই, কোনো সময় এটা যখন প্রাইস যখন মোমেন্টাম ডেভেলপ করে দিবে কখনো আমি এটাকে চেস করি না, আমি প্রাইসকে নিচে আসতে দিই, সাপোর্টে আমি বাই করি, কিংবা আমার যে এন্ট্রি লেভেল থাকে ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের লো থেকে হাই মার্কিং ফিবোনাকি এবং গোল্ডেন রেশিও নয়তো 50%, এখানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যাকশন এখানে প্ল্যানিং হয়। দেখুন এখানে কনসলিডেশন করেছে, পুরো দিন এখানে কনসলিডেশন হয়েছে। এই যে এন্ট্রিটা আমার ঠিক একটু উপরে হয়ে গেছে, এই যে 0.5% এন্ট্রি হয়েছে, এই লেভেলে কনসলিডেশন হয়েছে, স্টপ লস আমার ছিল এই ক্যান্ডেলের লোয়ের নিচে, দেখতে পাচ্ছেন এখানে ছিল প্রাইজের মোমেন্টাম দিয়ে উপরে দিকে শুট আপ করেছে অলমোস্ট 1:2, ঠিক আছে। টোটাল এই তিনটে ট্রেড আজকে আমি প্ল্যান করেছি 29 তারিখে। তো আমি চেষ্টা করবো যদি আমি ইন্ট্রাডে ট্রেড করি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডেলি বেসিস যদিও করি আমি, কারণ ইন্ট্রাডে ট্রেড আমি অতটা করি না, স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে। যদি আপনারা আরও ভালোভাবে জানতে চান, যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো, কীভাবে প্ল্যান করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, ওকে। তো এটা আমি ওভারঅল আপনাদেরকে ভিউ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই তিনটে ট্রেড আজকে 29 তারিখে প্ল্যান হয়েছে, যদি নেক্সট কোনো ট্রেড আমি করে